আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভাই রে ভাই, ইমো কোম্পানি নতুন একটা আপডেট নিয়ে আসছে। দেখছেন, মাথা খারাপ করা ভাই। আপনি এখানে এই যে প্লাস বাটনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন নতুন একটা অপশন যুক্ত করে দিয়েছে, গ্লোবাল ওয়েব কল। এটার কাজ কি ভাই? দেখলে আপনার অবাক হতে আপনি বাধ্য হবেন। দর্শক শ্রোতা দেখেন, সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে গিয়ে অবশ্যই যা দেখবেন যে আপনার ইমো অ্যাপটা আপডেট দেওয়া আছে নাকি। দর্শক শ্রোতা, আমার ইমো অ্যাপটা আপডেট দেওয়া আছে। এখন আমরা ওপেন করতেছি। ওপেন করার পরে আমরা আগে প্লাস বাটনে ক্লিক করি। প্লাস বাটনে ক্লিক করলেই পাবেন। প্রথমে আসেন, আমি আপনাদেরকে বলবো যে এই যে গ্লোবাল ওয়েব কল, এটার কাজ কি, এরপরে আমরা একদম বাস্তবে দেখাবো। দর্শক শ্রোতা, এটার আসলে দুইভাবে আপনি কাজে লাগাইতে পারেন। প্রথমভাবে কিভাবে? তো ধরেন আপনার বন্ধু ইমো ব্যবহার করে না, তবুও তার সাথে ইমোতে কথা বলতে পারবেন আপনি। কিভাবে একটু পরে বুঝাচ্ছি। 2 নম্বর বিষয়, আপনি কারোর সাথে কথা বলতে চান ইমোতে, তাহলে তাকে কি করতে হবে? আপনার ফোন নাম্বারটা দিতে হবে আগে। সে আপনার ফোন নাম্বারটা তার ইমোতে সেভ করবে, এরপরে আপনার সাথে ইমোতে কথা বলতে হবে। এই সমস্যাটার সমাধান চলে এসেছে। এখন আর আপনার ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন নাই। আপনি একটি লিঙ্ক পাঠাবেন, ওই লিঙ্কের মাধ্যমে সে আপনার সাথে কথা বলবে। ফোন নাম্বার দেওয়ার দরকার নাই। মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, কথা বলতে চান পার্সোনালভাবে, তো তাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা কাজে লাগাইতে পারেন। তো দেখেন, আমি আপনাদেরকে কাজটা আগে দেখাই। এখানে এই যে গ্লোবাল ওয়েব কল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন। সবাইকে দিবে, আলাদা আলাদাভাবে সবাইরে লিঙ্কটা দিবে, এবং এই লিঙ্কটা আপনি আপনার বন্ধুকে পাঠান, যে বন্ধুটা আপনার ইমো ব্যবহার করে না, কিংবা আপনি আপনার ইমো নাম্বারটা দিতে চান না, সেই বন্ধুকে পাঠান। আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাইতে পারবেন, আপনি টেলিগ্রামের মাধ্যমে পাঠাইতে পারবেন, আপনি ফোনে মেসেজ করে পাঠাইতে পারবেন, কিংবা আপনি কপি লিঙ্ক করে, যেগুলো ওয়েবসাইট সাপোর্ট করে এই লিঙ্কটা, সেভাবে আপনি পাঠাইতে পারবেন। এবার আসেন, আমি আপনাদেরকে ডাইরেক্ট প্রমাণ দেখাই। ঠিক আছে, সাপোজ ধরে নেন আমার এই বন্ধুটা ইমো ব্যবহার করে না, তবুও তার সাথে আমি ইমোতে কথা বলবো নাম্বার ছাড়া। তো আমার কি করতে হবে? এই যে এই লিঙ্কটা আমি কপি করলাম। কপি করে আমি এখন কি করব? আমার বন্ধুর যে হোয়াটসঅ্যাপ আছে, আমি তার হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা পাঠিয়ে দিলাম। আমার বন্ধুরে পাঠিয়ে দিছি। আমি কিন্তু ইমোতে কথা বলবো, আমি কিন্তু কোনো ফোন নাম্বার পাঠাই নাই, আমি একটি ইমো লিঙ্ক পাঠাইছি। তো আমার এই বন্ধুটা কি করবে? এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করার পরে, আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি, না হলে বুঝবেন না। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে এই যে এখানে লেখা আছে কল শুরু করুন, আমার বন্ধুটা এখানে ক্লিক করবে। তার কিন্তু ফোনে ইমো নাই, সে একটি ব্রাউজার দিয়া, এই যে দেখতে পাচ্ছেন, কল কিন্তু চলে এসেছে। আমার বন্ধুর ফোনে কিন্তু কোনো ইমো নাই, এবং আমি তার কোনো ইমো নাম্বারও দিইনি, আমি তার একটা লিঙ্ক দিয়েছিলাম। সেই লিঙ্কটাতে ক্লিক করার পরে কল দিয়েছে, এই কলটা কিন্তু আমার কাছে চলে এসেছে। আমি এখন যদি রিসিভ করি, তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো। তো ইমোর এই নতুন অপশনটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা সবাই শেয়ার করে এই বিষয়টার সম্পর্কে অবগত করবেন। অসাধারণ কাজ করেছেন ভাই। ইমো নাই ভাই, এই ফোনে কোনো ইমো নাই, তবুও কিন্তু ইমোতে কথা বলতে পারবো আমি। বুঝতে পারতেছেন, আমি আমার তার ফোন নাম্বারও দেই নাই, একটা লিঙ্কের মাধ্যমে আমি ইমো কথা বলতেছি। ভাবতে পারতেছেন? ভালো থাকবেন সবাই।